ইস্তেগফারের বরকতে ভাঙা সম্পর্ক জোড়া লাগলো। আজকের দোয়া কবুলের গল্পটি ইস্তেগফারের মাধ্যমে ভাঙা সম্পর্ক জোড়া লাগার বিষয়ে দোয়া কবুলের গল্প। আপনাদের যাদের সম্পর্ক ভেঙে গিয়েছে বা ভেঙে যাচ্ছে তারা আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন ইস্তেগফার কিভাবে আমল করলে সম্পর্ক জোড়া লাগবে, তা এই দোয়া কবুলের গল্পের মধ্যে বলা আছে। গল্পটি শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, আমার স্বামী এবং 2 ছেলেকে নিয়ে আমার জীবন মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী আমাকে অকারণে সন্দেহ করতে শুরু করলো। আমি যতই তাকে বোঝানোর চেষ্টা করলাম সে কোনোভাবেই বুঝতে চাইল না। আমি ভীষণ কষ্টে দিন কাটাতে লাগলাম, কান্নায় চোখ ভেসে যেত, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। শুধু সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমি কিভাবে ওকে বোঝাবো, তুমি নিজে আমাকে পথ দেখাও। এভাবে 1 মাস পার হয়ে গেল। আমরা একই ঘরে থেকেও কথা বলতাম না, মনটা ভেঙে যাচ্ছিল, বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। ঠিক এমন সময় টিকটকে ইস্তেগফার সম্পর্কে জানতে পারি। আমি সাথে সাথে আমল শুরু করি। প্রতিদিন 5000 বার আস্তাগফিরুল্লাহ আর 1000 বার দরুদ শরীফ পড়তাম। মাত্র 10-15 দিনের মধ্যেই আমি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ঘরের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। আমি ইস্তেগফারের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম। এখন আমি 6000 বার ইস্তেগফার এবং 1000 বার দরুদ শরীফ পাঠ করতে লাগলাম। এরপর তো অবাক হয়ে গেলাম, আমার স্বামী আবার আগের মতো হয়ে গেল। এখন সে আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসে এবং আমি যত কথা বলি সব সে শোনে। ঘরে বাজার করে দেয়, আমার পছন্দের জিনিস বানিয়ে দেয়, এমনকি আমাদের সবাইকে নিয়ে শহরে ঘুরতে যায়। আমি শুধু বসে ভাবতাম, এ কেমন পরিবর্তন। আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দিলেন দ্বিগুণ 3 গুণ করে। আলহামদুলিল্লাহ, আজ আমি অনেক সুখী, অনেক শান্তিতে আছি।